আমরা দেখতে পাচ্ছি আজ অনেকেই বলছে আগামীতে আবারও আওয়ামী লীগ যদি এদেশে রাজনীতিতে নামে, তারা যদি নির্বাচনে আসে, আমাদের কারোর কোনো আপত্তি নেই। আপনারা জানেন কে এ কথাগুলি বলছে? যারা সংস্কারে আপত্তি, চুপ্পু সরাতে আপত্তি, ছাত্রলীগ নিষিদ্ধে আপত্তি, আওয়ামী লীগ নিষিদ্ধে আপত্তি, ৭২-এর সংবিধান বাতিলে আপত্তি, তারপরে চিন্ময় দাসকে গ্রেফতারে আপত্তি, ইসকনকে নিষিদ্ধে আপত্তি, এরপরে নির্বাচন দেরিতে হলে আপত্তি, জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট মানতে আপত্তি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। যারা মনে করছেন আওয়ামী লীগকে আমরা আবারও এই বাংলায় প্রতিষ্ঠিত করব, অন্তত তওবা করে সিদ্ধান্ত চেঞ্জ করেন। এই আওয়ামী লীগকে সর্বপ্রথম পুনর্বাসন করেছিলেন মরহুম শহীদ জিয়াউর রহমান, বলেন না কেন? সব শেষে তার পরিণতি কি হয়েছে আপনারাই ভালো জানেন। দ্বিতীয়বার পুনর্বাসন করলেন জাতীয় পার্টি, কি পরিণতি হয়েছে আপনারা তো দেখেছেন, আমি কি বানিয়ে বলছি? তৃতীয়তে পুনর্বাসন করলেন বাংলাদেশ জামাত ইসলামী, যার বিনিময়ে আমরা দেখেছি শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে। চতুর্থবার 1/11-এর সময় সেনাবাহিনী আওয়ামী এই সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করবার চেষ্টা করেছে, যার বিনিময়ে 57 জন চৌকস সেনা অফিসারকে জীবন দিতে হয়েছে। পঞ্চমবার কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃসাহস দেখাবেন না, পরিণাম খারাপ হবে। এরা দেশ এবং জাতির আগামীর শত্রু, বলেন না কেন? 1.5 দশকে এদেশে এরা যা করেছে আপনারা কি ভুলে যাচ্ছেন? আগামীর বাংলায় কোন সন্ত্রাসী আওয়ামীর জায়গা হয় না, হবে না। কিসের রাজনীতির অধিকার? আগামীর বাংলাদেশে যারা এই সন্ত্রাসী আওয়ামীকে প্রতিষ্ঠা করতে চায়, সামনের বাংলাদেশে তাদেরও জায়গা বাংলাদেশে হবে না। সে যেই হয় না কেন, বাংলাদেশে এই সন্ত্রাসী আওয়ামীদের বিচার হবে, এরপরে বাদ বাকি কাজ সামনে চলবে। আল্লাহ যেন সকল চক্রান্ত থেকে আল্লাহ তাআলা এদেশকে হেফাজত করে, এদেশকে যেন আল্লাহ জুলুম মুক্ত, স্বৈরাচার মুক্ত আমাদের উপহার দেন। কোরআন সুন্নাহ ভিত্তিক আগামীতে রাষ্ট্রটা চলবে, আল্লাহ যেন ওই রকম পরিবেশ আমাদের জন্য তৈরি করেন। সবাই বলি আমিন। এই এদিকে তাকান ভাই, কথা হচ্ছে কেন? যে বিষয়ের জ্ঞান আপনার নেই, আপনি সে বিষয়ে কেন ফতোয়াবাজি করছেন বলেন তো? কি বোঝাতে চান দেশের মানুষকে? অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, ধারণা নেই, আইডিয়া নেই, এর পেছনে তোমরা লাগবে না। কে বলছে? আল্লাহ। ইন্নাস সামাআ, নিশ্চয় কান সম্পর্কে, ওয়াল বাসারা, চক্ষু সম্পর্কে, ওয়াল ফুআদা, এখানে ফুআদ বলতে মুফাসসিরিনে কিরাম পায়ের আঙ্গুল থেকে একেবারে মাথার চুল পর্যন্ত বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কিয়ামতের ময়দানে পায়ের আঙ্গুল থেকে একেবারে মাথার চুল পর্যন্ত জিজ্ঞেস করবে কে? আরো জোরে। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, বাজে মন্তব্য করছেন যে কোরআনের রাজনীতি নেই, সমাজনীতি নেই, অর্থনীতি নেই। কোরআনের এই মাহফিলে যারা আসে, হুজুররা সব এগুলি বানিয়ে বানিয়ে বলে। আপনারা শুনতে পারছেন না? অনেকে কথা বলছে না, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল নাকি ধর্ম ব্যবসা। আমরা নাকি এখানে ধর্ম ব্যবসা করার জন্য আসি। আচ্ছা, সত্যিকার অর্থে বলেন তো, ধর্ম ব্যবসায়ী কারা? 4-5 বছরেও যাদের মাথায় টুপি দেখা যায় না, মসজিদে যাদের পাওয়া যায় না, যাদের মুখে দাড়ি বাড়ে না, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, বলেন না কেন? বাংলার মাটিতে এরা কি নাম্বার 1 ধর্ম ব্যবসায়ী না? ধর্ম ব্যবসায়ী বলে আমাদেরকে। আরে ভাই, আমরা ধর্ম ব্যবসা কিভাবে করি? আমার জন্মের পর থেকে আমার বাবা মা এই পাঞ্জাবি, এই পোশাক তুলে, পাঞ্জাবি পায়জামা তুলে দিয়েছে। বুঝ পড়ার পর থেকে ঘর থেকে বের হলেই পায়জামা, ওর উপরে একটা পাঞ্জাবি, মাথার উপরে একটা টুপি। এখন আমার বয়স চলছে 32, কই আমার তো কোনো পরিবর্তন হয়নি।
নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। নির্বাচন আসলে তখন হঠাৎ মাথায় টুপি, বলে না কেন? হঠাৎ দাড়ির কালার চেঞ্জ, হঠাৎ পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এরা কি আসল ধর্ম ব্যবসায়ী না? মুখ সামলে কথা বলবেন। আপনি যেই হন না কেন, যেই দলে করেন না কেন, এটা 2024 সালের 5ই আগস্টের আগে না, এখন পরে কথা বলবেন, হিসাব নিকাশ করে বলবেন, না হলে এদেশের 18 কোটি মানুষ জিব্বার জায়গায় জিভ রাখবে না, টান দিয়ে ছিঁড়ে কুত্তা দিয়ে সামনে খাওয়াবে। কি হয়েছেন আপনি? হ্যাঁ, এই 1.5 দশকের জালিমরা এই ট্যাগগুলি দিয়ে, এই ধোঁয়াগুলি দিয়ে বাংলাদেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের বিধান দিয়ে যারা আগামীতে সমাজ রাষ্ট্র চালাতে চায়, তাদের প্রথম সারির নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়ে মারতে সক্ষম হয়েছে। তাই তো দেখছে আবারও আপনারা তাই শুরু করে ফেলছেন। আশা করছি নিজের সরকায় তেল দেন, নিজের সরকায় তেল দেন। অন্যরে নিয়ে চিন্তা ভাবনা করার আগে নিজেরে নিয়ে চিন্তা ভাবনা করেন। বলেন না কেন? না, এগুলি মন্তব্য যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলীরা করে সেটা মেনে নেওয়া যায় ভাই, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত খেয়ে নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন, মিয়া রহমান, কত কিছু, কেমনে বলে যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক? আরে ভাই, পুরো কোরআনটাই তো রাজনীতি। হেদায়েত কামনা করছি, যদি হেদায়েত থাকে আল্লাহ যেন হেদায়েত দেন, আর যদি হেদায়েত না থাকে সবগুলোর যেন আল্লাহ ক্যান্সারে ধ্বংস করে দেন। এছাড়া আর উপায় নাই, আর পারছি না। এই 1.5 দশকের জালিমরা আমাদেরকে নানাভাবে অ্যাটাক করেছে, আমরা দেখতে পাচ্ছি। আর একটা গোষ্ঠী এখন নতুন করে অ্যাটাক করা শুরু করেছে। মাহফিলগুলোতে আসলে এর আগে আমরা দেখতে পেতাম আমাদের বলতো, হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা বলবেন না, ওটা বলবেন না। 2024 সালের 5ই আগস্টের পর মনে করলাম যে যাক, আলহামদুলিল্লাহ, দেশে যখন কোরআনের মাহফিল করতে আর কোনো অনুমতি লাগছে না, আর কিছু হোক না হোক মসজিদ থেকে ময়দান পর্যন্ত ওপেনে আল্লাহর কথা বলা যাবে। কিসের কি? ওরাও যা করেছে, নতুন করে আবারও একটা গোষ্ঠী ঠিক একইভাবে একই পথে করার চেষ্টা করছে। কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে আগামীতে দেশ চলবে। মাথা ব্যথা কেন আপনাদের বলেন তো? মাথা ব্যথা তো তাদেরই হতে পারে যারা রাজনীতির নামে পেটনীতি করে। বলেন না কেন? মুসলমান যদি আপনি দাবি করেন আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, আপনি কি বিরোধিতা করতে পারেন? আপনি যে দলেই করেন, আমি এক দল করি, আমার বাবা আর এক দল করবে, আমার ভাই আর এক দল করবে, এটাই কি স্বাভাবিক না? বলেন না কেন? মুসলমান হিসাবে কোরআন সুন্নাহ ভিত্তিক আগামীর সমাজ রাষ্ট্র চলবে, এটা নিয়ে কি কোনো দলাদলি মত পার্থক্য থাকতে পারে? আপনার মতো হতভাগা কপাল পরার কে আছে আমার বলেন তো? দুঃখ লাগে। এই জন্য হেদায়েত কামনা করছি, যদি হেদায়েত থাকে আল্লাহ যেন হেদায়েত দেন, আর যদি হেদায়েত না থাকে প্রত্যেকটাকে যেন আল্লাহ ক্যান্সারে দুনিয়ায় ধ্বংস করে দেন। আকিমুসসালাহ, এই আয়াতটা যেন কার? বলেন বলেন। আকিমুদ্দিন, জমিনে দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান দিয়ে আগামীর জমিনটা চলবে, এ সমাজে রাষ্ট্র চলবে, কথাটা যেন আরো জোরে আপনি আকিমুসসালাহ মানবেন, তাতে কোনো অসুবিধা নেই। আকিমুদ্দিন মানার কথা বললেই তখন আপনার মাথায় বেল ভেঙে পড়ে কেন? আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না, আপনি তো মুনাফিক। দুনিয়ায় যদি আল্লাহর বিধানের কিছু মানেন আর আপনি কিছু ছেড়ে দেন, একদিকে দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে আল্লাহ শক্ত আযাবের শাস্তির ব্যবস্থা করবে। আপনি নিজেকে যদি মুসলিম দাবি করেন, আপনি যদি মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন,
আপনার প্রত্যেকের কালকে থেকে কাজ হবে, আপনি নিজে কোরআন মানবেন, এটা মানানোর পক্ষে কাজ করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী দাঁড় করেন। নবীজির মতো মানুষ 10 বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন, চালাননি? একটা লোক কি এটা অবিশ্বাস করতে পারে? নবীজির মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে মদিনা চালিয়ে থাকেন, তাহলে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, তখন আপনার বাধা কেন? আপনি কি রসুলের চেয়ে বড় হয়ে গেলেন? রসুলকে নানাভাবে আমরা মানছি, জুতো পায়ে দেওয়ার সময় রসুলকে মানছি, পোশাক পরার সময়, দাড়ি রাখার সময়, মাথায় টুপি দেওয়ার সময়, সালামে মসজিদের ভিতরে ঢুকতে বের হতে সর্বত্র আমরা রসুলকে মানছি। 10 বছর যে রসুল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আপনার ওটা কোথায় গেল? রসুলের সুপারিশ যদি কিয়ামতে পেতে চান, শুধু আপনার জীবনের সাথে যেগুলি মেলবে, আপনি কি এগুলি বেছে বেছে করলেই সুপারিশ পাবেন, না রসুল জীবনে যা করেছে সব করা লাগবে? বলেন সারা হাস কি সমস্যা কি? এই যে ভাই, ও ভাই, গায়ে কি চুলকানি নাকি? শেষ দিই ভাই, হ্যাঁ শেষ দিই। হ্যাঁ, এই যুবক এতগুলো লোকের মাঝে ওঠার সাহস পায় কি করে? সূরা হাসর কোন সূরা? 7 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। এটা কোরআন শরীফে আছে তো? আলেমরা যারা আছেন খালি তালে মাথা ঝুঁকাইয়েন না। এত দলিল, লাইন, পারা, পৃষ্ঠা সব তুলে ধরার পরেও চার দোকান গরম করে, বুঝে জামাতের বক্তা আসছে। তালে মাথা ঝুঁকাইয়েন না, আছে কি না তাই বলবেন, নাহলে আপনারা দেখাবো। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল জানিয়ে এসেছে, ফাখুযু, অতঃপর তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা ছেড়ে দিয়েছে তা তোমরা ছেড়ে দাও, বাদ দাও, বর্জন করো। কে বলছেন জানো? আল্লাহ। আপনি যদি কিয়ামতে রাসূলের সুপারিশ পেতে চান, আমি আবারও বলছি, রাসূল 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, তাদেরও সমর্থন আপনার রাখার দরকার আছে না নেই? আগামীর দেশটা যদি আপনি সুন্দর করতে চান, আগামীর সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, অন্যায় শতভাগ দূর হবে, মানুষের বৈষম্য দূর হবে, মানুষের মৌলিক অধিকার শতভাগ প্রতিষ্ঠিত হবে। কোরআন বাস্তবায়নের বিকল্প আছে কি? দেশ স্বাধীনের 53 বছর প্রায় পেরিয়ে যাচ্ছে। অনেকে তো অনেকভাবে দেশে শান্তি দেবার চেষ্টা করেছে, কেউ দিতে পেরেছে? সামনে পারবে? কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে পৃথিবীতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে? এটা তখনই সম্ভব হবে আগামীর বাংলাদেশ যখন কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে। আমরা কি সেই কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালিত হোক ওই পক্ষে থাকতে পারি? কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, আমরা যেন চর্ম চোখে দেখে যেতে পারি কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সহ সকলকে যেন কোরআনের জন্য কবুল করে, বলি আমিন।